আরেকটি বড় বিষয় হলো টাই পরা, যে টাই পরা হালাল কি হারাম, এটা নিয়ে ইদানিং খুব বিতর্ক। এটার বিতর্কের কারণ হলো কি, যে আমরা থাকি একটা ছোট্ট জায়গার মধ্যে। একটা শিশু যখন মায়ের পেটে থাকে, তাকে যদি বলা হয় যে বাবা শোনো, তুমি কিছুদিন পরে এমন একটা দেশে যাইবা, যেই দেশ তোমার এরকম মায়ের পেটের মতো 1000 লক্ষ লক্ষ দুনিয়ার মতো, মানে তার কাছে তো মায়ের পেটটাই বড় দুনিয়া। তাকে যদি বলা হয় তুমি কিছুদিন পরে এমন এক দুনিয়া যাবা যেখানে লক্ষ লক্ষ দুনিয়ার মতো একটা দুনিয়া, তোমার বাংলাদেশটাই কয়েক লক্ষ তোমার এই দুনিয়ার মতো, তখন কিন্তু তার বিশ্বাস হয় না। কি বলে, এত বড় দুনিয়া ছাড়ি আবার আরেক দুনিয়া যাবো, এটা নাকি এত বড়? হ্যাঁ, সেখানে সেই জগতে থাকে, এই জগতের কথা বিশ্বাস হয় না। এখন আমার ঘোরাফেরা, তারপরে আমার সীমাবদ্ধতা যদি থাকে শুধু বাংলাদেশের মধ্যে, আমি যদি বিশ্বের বড় বড় সাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, বড় বড় সাগর নদী না দেখি, শুধু দেখছি হলো এখান দিয়ে আশেপাশে পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, তা আমাকে যদি কেউ আটলান্টিক মহাসাগরের খবর জিজ্ঞাসা করে, তা আমি তো বলবো যে না, মেঘনা নদীর চেয়ে বড় নদী পৃথিবীতে আর হইতে পারে না, এটাই আটলান্টিক মহাসাগরের চেয়েও বড়, এটা প্রশান্ত মহাসাগরের চেয়েও বড়। কারণ আমার বিচরণ দেখাশোনাই তো এতটুকু পর্যন্ত। আর আমাদের দেখাশোনা হলো এই ক্ষুদ্র পরিসরে, কিন্তু আল্লাহু আকবার, পৃথিবীতে এমন এমন উলামায়ে কেরাম আছেন যাদের এলেমের কাছে আমাদের এলেম কিছুই না। এদেরকে দেখলে আপনারা তো আমাকে আলেমে মনে করতেন না, যে এই হুজুর তো কিছুই জানে না। এদের এলেম এত বিশাল, আল্লাহু আকবার, পৃথিবীতে এমন এমন আলেম আছে, বিশাল বিশাল আলেম। ওই সকল উলামায়ে কেরামকে আমাদের দেশের উলামায়ে কেরাম দেখার সুযোগ পান নাই, কথা বলার সুযোগ পান নাই, তাদের থেকে এলেম নেওয়ার সুযোগ পান নাই। এদের থেকে যদি এলেম নেওয়ার কেউ সুযোগ পাইতো 1 বছর 2 বছর, তাহলে দেখতেন যে এই সব গোড়ামি এগুলো সব কেটে যেত। তাই এই সকল উলামায়ে কেরাম বিশ্বের বড় বড় এক এক মসজিদে খুতবা দেন, হাজার হাজার মুসল্লি, কিন্তু শার্ট প্যান্ট পরে খুতবা দেন। কিন্তু আপনারা শার্ট প্যান্ট পরা খতিব কেউ দেখছেন? বাংলাদেশে কেউ দেখছেন? তা আপনারা ওই জগতের খবর জানবেন কি? আপনাদেরকে এখন যদি শার্ট প্যান্ট পরা খতিব দেখেন, আপনারা তো ওই খতিবেরে মারতে মারতে শেষ করবেন। শার্ট প্যান্ট পরে বেটা খুতবা দিতে আসছে, শেষ। অথচ এই শার্ট প্যান্ট পরে খতিবের খুতবা শোনার জন্য হাজার হাজার মুসল্লি দূর দূরান্ত থেকে আসে। বুঝতে পারছেন? পৃথিবীতে এমন অনেক বড় বড় মসজিদ আছে। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে অমুসলিমদের অনুসরণ মানে অমুসলিমরা যেটা করে আমিও সেটা করলে অনুসরণ হয়ে যাবে, বিষয়টা এরকম না। তাই হলো ইসলামী পোশাক, মুসলিম পোশাক। আপনি স্পেনের সভ্যতা, স্পেনের যদি মুসলিম সভ্যতা জানেন, স্পেনের মুসলিমেরা অনেক কিছু আবিষ্কার করছে। সে উমাইয়া যুগে স্পেন মুসলিমেরা আবিষ্কার করেন। তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ, তারপরে মুসা বিন নুসাইর রাহিমাহুল্লাহ, এই দুইজনের নেতৃত্বে স্পেন মুসলিমদের নিয়ন্ত্রণে আসে। সেই স্পেনের অনেক সভ্যতা, সেই স্পেনের কর্ডোবা নগরী মুসলিম সভ্যতার একটা অন্যতম কেন্দ্রবিন্দু ছিল, কর্ডোবা। তাফসিরে কুরতুবি, কুরতুবি বলি না আমরা, কুরতুবি মানে কর্ডোবা, ইংলিশে বলে কর্ডোবা, আরবিতে হয়েছে কুরতুবি। সেই জায়গায় এই তাফসিরে কুরতুবি লেখা হয়েছে, যেটা কিয়ামত পর্যন্ত মানুষের কোরআনের চাহিদা পূরণ করবে ইনশাআল্লাহ। তাফসিরে কুরতুবি, সেটা স্পেনের কর্ডোবা নগরীর তাফসির। সেখানে যে সভ্যতা, ইসলামী সভ্যতা ছিল, সেটা মানে আব্বাসী যুগের সভ্যতার চেয়েও সবচেয়ে আকর্ষণীয় সভ্যতা হলো স্পেনের সভ্যতা। সেখানকার মুসলিমেরা এটা আবিষ্কার করছে। তা আবিষ্কার করার পরে সেখানে শীত প্রধান দেশ, তারা গলা বেঁধে রাখার জন্য টাই আবিষ্কার করছে। এটা সর্বপ্রথম মুসলিমেরা আবিষ্কার করছে, কোনো ইহুদি খ্রিস্টান আবিষ্কার করে না। মুসলিমেরা যে সময় টাই আবিষ্কার করে, সেই সময় ইউরোপের অমুসলিমেরা পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাইতো। বুঝতে পারছেন? স্পেনের মুসলিমদের গলার টাই আবিষ্কার করছে যে শীত নিবারণের জন্য, যে গলা বেঁধে রাখলে শীত কম লাগে। এখনও দেখবেন গলা যদি একটু টাইট করে বেঁধে রাখেন আপনার শীত কম লাগে। এই জন্য স্পেনের মুসলিমেরা এরকম বেঁধে রাখতো, এটা একটা তাদের কালচার। তো তখন ইউরোপের অন্যান্য অঞ্চলে অন্যান্য দেশের লোকেরা বালিশ মাথার নিচে দিত না, বালিশ দিত কোথায়? পায়ের নিচে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো আপনারা পায়ের নিচে বালিশ দেন কেন? বলে যে আমার সারাদিন যত পরিশ্রম করি সব তো করে আমার পা, তো রাত্রে ঘুমাইলে আরামের দরকার আমার পায়ের, মাথার কি আরামের দরকার? মাথা কি করছে সারাদিন? মাথাটা কোনো পরিশ্রমে করে নাই, পরিশ্রম তো করছে পায়ে। তাহলে বালিশ দিতে হবে পাকে, বালিশ মাথাকে দিব কেন? মানে তাদের মাথায় ওই সময় এই জ্ঞান আসে নাই যে আমার পাকে পরিচালনা করে কে? মাথা। মাথায় যদি পরিচালনা না করে তো পায়ে পরিশ্রম করবে কিভাবে? মাথায় তো মূল, বালিশটা দিতে হবে মাথাকে। সেটাও জানতো না মুসলিমেরা। সেই আমলে মুসলিমেরা টাই আবিষ্কার করলো।
সেই স্পেনের সভ্যতা একসময় বিলীন হয়ে গেল, একসময় সেই স্পেনের সভ্যতা করুণভাবে বিদায় হলো। এখন মুসলিমেরা আবার উল্লাস প্রকাশ করে। সে এপ্রিল ফুল আসলে দেখা যায় মুসলিম ছেলেমেয়েরা খুশি হয়ে যায় যে ওই দিন আমাদের মুসলিমদের পতন হয়েছিল। তো এই স্পেনের সভ্যতা পতন হওয়ার পরে পুরা ইউরোপ থেকে আস্তে আস্তে মুসলিম সংস্কৃতি, মুসলিম কালচার আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। তো তখন ইহুদির খ্রিস্টানেরা, ইউরোপের অমুসলিমেরা, তারা মনে করলো যে মুসলিমেরা যে জিনিসগুলো আবিষ্কার করছে, যেগুলো ভালো, সেগুলো আমরা নিতে অসুবিধা। তো তখন তারা এই টাই ব্যবহার করা শুরু করলো, যেটা তো ভালো জিনিস, মুসলিমেরা যেটা আবিষ্কার করছে, এখন তারা ব্যবহার করতে শুরু করলো। শুরু করার পরে তা আমাদের ওলামায়ে কেরাম আজকের যুগে আসেই এখন বলে যে এটা তো খ্রিস্টানদের পোশাক, এটা তো ইহুদিদের পোশাক। কারণ মাঝখান দিয়ে দীর্ঘ সময় তারা দেখে নাই যে মুসলিমেরা ব্যবহার করতে। আর আমরা এই দেশে পরিচিত পাঞ্জাবি, পায়জামা এসব পোশাকের সাথে ওলামায়ে কেরাম আমরা শার্ট প্যান্টও পরি না, শার্ট প্যান্ট পরে খুতবাও দিই না, টাইও পরি না। তো এখন কাউকে পড়তে দেখলে বাস মনে করি যে এটা তো অমুসলিমদের পোশাক। উনি একজন এত বড় ইসলামী ব্যক্তি হই, উনি শার্ট প্যান্ট পরে, টাই পরে, বাস সর্বনাশ। হ্যাঁ, তো এটা হলো আসলে অমুসলিম কৃষ্টি কালচার নয়, এটা মুসলিম কৃষ্টি কালচার। যাই হোক, আমরা সর্বশেষ যে কথাটি বলবো যে অমুসলিমদের সংস্কৃতি, কৃষ্টি কালচার, আমরা যে দেশে বসবাস করি একটা মুশরিক জাতির সাথে, দুইটা মুশরিক জাতির সাথে আমরা বসবাস করি, হিন্দু এবং বৌদ্ধ। তাদের অনেকগুলো কৃষ্টি কালচার সংস্কৃতি আছে। এই সকল কৃষ্টি কালচার সংস্কৃতি থেকে আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন।